আসসালামু আলাইকুম। আমি নূর মোহাম্মদ সাহিল। আজকে শনিবার এবং জার্মানিতে সব কিছু আজকে বন্ধ এবং আজকে আমাদের পুরো টাইমটাই ফ্রি সময়। তো সেজন্য আমরা আমাদের ডর্মের পিছনের অংশটুকু আজকে এক্সপ্লোর করতে বের হওয়ার প্ল্যান করছি। সো আমাদের ডর্মের ঠিক পিছনেই একটা জঙ্গলের মতো আছে। অনেকেই আসলে বাহির থেকে হাইকিং করতে আসে, প্রচুর মানুষজন। আমাদের আসলে খুব সেভাবে আসলে অত হাইকিং করে দেখা হয় নাই আমাদের ডর্মের বাহিরের পিছনের অংশটুকু। তো আমরা আমাদের সামনে গেলে আমাদের ডর্মের একটা ভালো ভিউ দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের ডর্ম, ঠিক এখানে আমরা থাকি। আর ঠিক তার পিছনের অংশটুকুতে আমরা যাবো আজকে হাইকিং করতে। এই যে জঙ্গল, যেটার মধ্যে আসলে এখনো কোনো পাতা হয় নাই, সেই জন্য দেখে পুরোপুরি জঙ্গল মনে হইতেছে না, বাট কিছুদিনের মধ্যেই সব পাতা হয়ে যাবে এবং খুব দ্রুত পাতা হয় এই টাইমটা। আসলে এখন স্প্রিং চলতেছে জার্মানিতে, তো সেই জন্য ওয়েদার খুবই ভালো, খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না। আমরা ঠিক সামনের এই জায়গাটা দিয়েই সামনে হাঁটতে যাব। আমরা প্রায় বলতে পারি যে জঙ্গলের মধ্যে ঢুকতেছি। জঙ্গল, ছোট পাহাড় বা ডিবি, যাই বলি না কেন, এইখান দিয়ে একটা রাস্তা গেছে, এখানে প্যাঁচার একটা সাইন, আর এইখান দিয়ে একটা রাস্তা গেছে। আমরা মূলত আজকে এই রাস্তা দিয়ে যাব। আর আমাদের ঠিক পিছনেই আমাদের ডম, এই যে আমাদের ডমটা ঠিক পিছনেই দেখা যাচ্ছে। সো আমরা আজকে এই রাস্তা দিয়ে গিয়ে দেখবো যে আসলে কী অবস্থা। এইখানে সামনে আগানোর পরে আরও দুইটা রাস্তা চলে গেছে, একটা আমাদের হাতের বাম দিকে আর একটা ডান দিকে। আমরা ডান দিকে এটা চুজ করতেছি। উপরের দিকে দেখলে খুব অল্প অল্প পাতা, মানে জাস্ট নতুন পাতা হওয়া শুরু হয়েছে। জাস্ট 4-5 দিন হবে যে পাতাগুলো আসছে, বাট খুব দ্রুত হয়ে যাবে। তো এইখানে ছোট ছোট কিছু ফুল, আর সুন্দর একটা নেচার, যদিও সবুজহীন কিছুটা, কারণ যেহেতু এখনো গাছে পাতা নেই। পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে এবং সামনে আরও কিছু মানুষ দেখা যাচ্ছে যারা আমাদের মধ্যে হাইকিং করতেছে। অ্যান্ড দেন সাইকেল নিয়েও দেখা যায় যে অনেকে বের হয়, কারণ এই সাইডে একজন সাইকেল নিয়ে আসতেছে। তো এখানেও দুইটা রাস্তা আলাদা হয়ে গেছে। এইখান থেকে সমুদ্র দেখা যায়, সামনেই সমুদ্র। তো খুবই কাছে আমাদের ডর্মটাও, যদি আমরা এখন এখান থেকে দেখি স্পষ্ট দেখা যাচ্ছে না, বাট আমরা 5 মিনিট দূরত্ব আসি নাই। তো জাস্ট একদমই পাশে, এখান দিয়ে হেঁটে গেলেই সামনে সমুদ্র। আমরা এখনই ডাইরেক্ট সমুদ্রে যাব না, আমরা আসলে আরও কিছু দূর এইখান দিয়ে হেঁটে ঘুরে সমুদ্রের সামনে একটা কি লাইন আছে, যেটা মূলত পুরোটাই হচ্ছে হাঁটার জন্য। দেন আমরা সেই লাইনটা হয়ে বাসায় ব্যাক করব। আর এখানে অনেকটা আমরা বলতে পারি উঁচু নিচু পাহাড় বলা যাবে না, ডিবির মতো। আমাদের দেশে অনেকটা আমরা বলি যে ছোটো পাহাড় বা ওই টাইপের বলতে পারি, জাস্ট উঁচু নিচা, খুব বেশি উঁচু পাহাড় না, ছোট। যেমন এই যে এখান থেকে দেখলে তো বোঝা যাবে কতটুকু হাইট বা উঁচু। তার একটু সামনে গেলে দেখা যাবে আরও ক্লিয়ারলি এটা বোঝা যাবে। যেমন এখান থেকে বোঝা যায় নিচে নিচে কিছু রাস্তা গেছে, খুব বেশি উঁচু না আসলে। ওই যে দূরে সমুদ্র, খুব বেশি দূরে না, হয়তো এখান থেকে হাঁটলে সর্বোচ্চ 5 মিনিটের মতো লাগতে পারে সমুদ্রের কাছে। তো এখান থেকে দেখলেও দেখা যায় সমুদ্র। ওই যে ওইখানে উঁচুতে কিছু মানুষ দুজন দাঁড়ায় রয়েছে, জানি না দেখা যাচ্ছে কিনা। এই যে দুজন মানুষ দাঁড়ায় রয়েছে, আর হচ্ছে এখান দিয়ে রাস্তা গেছে, নিচে দিয়ে হাঁটা যায়। আসলে জার্মানিতে বেশিরভাগ ভূমি হচ্ছে অনেকটা অসমতল। আমাদের দেশে যেরকম সব ভূমি সমতল, আমরা ছোটোবেলা থেকে এটা জানি যে পলি মাটি দিয়ে আমাদের দেশের বেশিরভাগ ভূমি তৈরি, সেজন্য দেখা যাচ্ছে সমতল হয়ে গড়ে উঠছে। বাট এইখানে একটু ভিন্ন, বেশিরভাগ ভূমি অসমতল। নিচে গেলে আমরা একদম পুরো একটা রাস্তা দেখতে পাবো, যেখান দিয়ে আসলে সাইকেল চলাফেরা করা যাবে এবং মানুষ চলা করতে পারে। ওইখানেও মানুষ হাঁটতেছে এবং একটা বেঞ্চ আছে বসার জন্য,
এবং এইটাই আসলে এখানকার সবচেয়ে মজার জিনিস, যে যেই কোনো পার্কে যাই, যেই কোনো পাহাড়ে যাই, উঁচুতে যাই, নিচেতে যাই, ডাজেন্ট ম্যাটার, বসে রেস্ট দেওয়ার জন্য একটা জায়গা থাকে। এবং ঠিক তার পাশেই কারোর সাথে যদি ময়লা আবর্জনা ফালানোর জন্য কিছু প্রয়োজন হয়, সেখানে একটা ডাস্টবিন থাকে। তো এটা একদম থাকবেই। তো এইখানে দুইটা ফুল ভিন্ন কালারের, বেগুনি। স্বাভাবিক, যেহেতু স্প্রিং, ফুল আরও বেশি হওয়ার কথা, বাট যেহেতু এটা জঙ্গল ফুল, এখানে অত বেশি ফুল নেই। এইখান থেকে যদি আমরা দেখি, এখানে আরেকটা রাস্তা চলে গেছে, আর এইখান দিয়ে উঠলে মেইন রাস্তা উঠে যাবে। তো এইখানে অনেকগুলো ফুল ফুটে রয়েছে, যেগুলো আমরা ঘাস ফুল বলি। একটু আগে আমরা যে বেগুনি ফুলটা দেখলাম সেইটা, দেন শুরুতে সাদা সাদা কিছু ফুল, তারপর কিছু হলুদ ফুল এখানে ফুটে রয়েছে। এগুলো দেখে আসলে বোঝা যায় যে হ্যাঁ, স্প্রিং আসতেছে। এবং এই রাস্তাটা একদম আমাদের আস্তে আস্তে সমুদ্রের কাছে নিয়ে যাবে। এখানে আসলে এই জায়গাটা দেখে বোঝার উপায় নাই যে এটা কিন্তু আসলে একদম একটা সিটির মাঝখানের জায়গা। এটা মানে কোনো দুর্গত কোনো এলাকা বা দুর্গম কোনো এলাকার কোনো স্থান না, যেখানে পৌঁছাইতে অনেক কষ্ট করতে হয়। যেমন আমি দেখালাম যে আমার ডরমের ঠিক পিছনে, এবং তার সামনে পিছনে দেখা যাচ্ছে যে বাড়ি আছে। যেমন আমরা যদি এখান থেকেই দেখি, দূরে বাড়ি দেখা যাচ্ছে একটা। তো এটা কিন্তু আসলে একদম বাড়ির আশেপাশের জায়গা সবগুলো। তো এইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। যদি আমরা ওই সাইডেও যাই, ওই সাইডে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না, ঠিক গাছগুলোর পর ওই দিকেও একটা বাড়ি আছে। আসলে এইখানে এরকমটা পসিবল, এখানেও আসলে ওরা সব জায়গা ব্যবহার করে ফেলে না। আমাদের দেশে যেটা হয় যে যেখানেই মানুষ জায়গা পায় সেখানেই বাড়ি তৈরি করে, বাট এইখানে নিয়মগুলো একটু কঠিন। এখানে সিটির মাঝখানে দেখা যায় জায়গা রাখে যাতে সেগুলো পার্ক হিসেবে ব্যবহার করা যায়। এখন আমরা এখানে উঠবো, এবং এটাও একটা উঁচু জায়গার মতো পাহাড়, আর নিচে কিছু ঘাস ফুল। ঠিক ওই রাস্তাটায় আমরা কিছুক্ষণ আগে ছিলাম। দেন আমরা সেখান থেকে এখন এখানে উপরে উঠতেছি। আমরা প্রায় উপরে উঠে এসে পড়ছি, বাট এটা অনেকটা ওরকম না যে একবার উপরে উঠলাম দেন ডান, আমরা উপরেই ঘুরতেছি, এরকমটা না। আমরা যদি আশেপাশে দেখি, এখানে জাস্ট একবার উঁচু একবার নিচু, একবার উঁচু একবার নিচু, মানে অনেকটা টিলা টাইপ। এবং টিলার মাঝে দিয়ে দেখা যাচ্ছে যে রাস্তা গেছে, বা ওরা রাস্তা বানাইছে আসলে। আমরা এখন এই বেঞ্চের মধ্যে বসে একটু রেস্ট নেব এবং প্রকৃতি অবলোকন করব। এখানে বসে থাকতে থাকতে আমরা খুব সুন্দর একটা জিনিস নোটিস করলাম। সেটা হচ্ছে এখানে একজন নোবেলিস্টের স্মরণে একটা স্টোন রাখা, এবং যেটা মূলত হচ্ছে, তার কারণ হচ্ছে যে সে এই জায়গাটাকে নিয়ে একটা নোভেল লিখছে, যেখানে এই জায়গাটাই ছিল সেই মূল জায়গা যেখানে আর কি গল্পের নায়িকা আমি বলতে পারি, যে আসলে এটার আশেপাশে থাকতো এবং এখানে প্রায় সে আসতো। এবং তার স্মরণে একটি স্টোন এখানে রাখা আছে, আমি সেটা এখন দেখাচ্ছি। হাতের বাম পাশে আমরা যে স্টোনটা দেখতেছি, এটা হচ্ছে সেই নোবেলিস্টের স্মরণে রাখা। এবং যেই নোবেলটা সে লিখছে বা গল্প, আমি যেটাই বলি না কেন, যেই তার যে লেখনী যেটা, সেটাই হচ্ছে তার নিচে নাম লিখে রাখছে আউফ দের ইউনিভার্সিটি। এবং এইখানে তার বিষয়ে লেখা, এবং এখানে কিছুটা লেখা হচ্ছে সেই গল্পটা বা নোভেলটার বিষয়ে লেখা আছে। সো এটা খুবই একটা চমৎকার বিষয়। এবং এই জায়গাটাকে মূলত সে ফুটায় তুলছে তার নোবেলে অথবা গল্পতে, আমি যেটাই বলি না কেন, সেই কারণে তার স্মরণে, তার 100তম জন্মদিন স্মরণে এখানে স্টোনটা রাখছে। সো চমৎকার একটা বিষয় যে যখনই কেউ এখানে ঘুরতে আসতেছে, সে কিন্তু যে দেখতেছে সে আসলে কি। সো আলটিমেটলি সে কিন্তু এখানে, আমি বলতে পারি কি, স্মরণীয় হয়ে রয়ে গেছে তার কাজের মাধ্যমে। সো আমরা এখান থেকে এখন উঠবো, আমরা আরও সামনে যাব। এখান দিয়ে সমুদ্রের ভিউটা আরও কাছাকাছি, এবং এখন খুবই স্পষ্টই বোঝা যাচ্ছে। এখানে কাঠ দিয়ে কেউ একজন হয়তো ঘর টাইপ কিছু বা তাঁবু টাইপ কিছু বানায় রাখছে। আর এখান থেকে নিচে নামলেই আমরা আরেকটা রাস্তা দেখতে পাচ্ছি। দেন আমরা আবার উপরে উঠবো। আমি যেটা বললাম একটু আগে, যেখানে জাস্ট উঁচু নিচু পথ সব জায়গায়, মানে একদম উঁচুতে সবসময় না, নিচুতেও সবসময় না। এখন আমরা ঠিক এইখান থেকে নেমে এইখানে এসে পড়ছি একটা রাস্তা। এবং এই রাস্তাটার একটা চমৎকার কারণ আছে, কেন এই রাস্তাটা করছে আসলে হুট করে মাঝে দিয়ে একদম পুরো পিচ ঢালা রাস্তা করা। এটার মেইন কারণটা হচ্ছে, এই রাস্তাটার যে শেষ প্রান্ত, ওইটা একটা মেইন রোড সাথে ঠিক এই সাইডের শেষ প্রান্তকে দুইটাকে যোগ করছে।
সো অনেক বড় একটা ডিস্টেন্স কভার আপ করছে জাস্ট এইখান দিয়ে মাঝখান দিয়ে তো যারা সাইকেল চালাবে তারা খুব ইজিলি ওই সাইড থেকে ঠিক ওই পারে চলে যেতে পারবে খুব অল্প সময়ের মধ্যে, নাহলে এই পুরা এলাকাটা দিয়ে ঘুরে আসতে হতো। সেই জন্য এটা ইজিলি আসলে মেকআপ করে দিছে। এবং সামনে একটা চমৎকার জিনিস, নর্মালি সচরাচর আমি এই জিনিসগুলো দেখি না, এইখানে অনেকগুলো মাশরুম হয়ে রয়েছে। মানে নর্মালি এইখানে দেখা যায় না, আমাদের দেশে দেখা যায়, গ্রাম বাংলায় এটা অ্যাভেলেবেল, বাট এইখানে ভিতরে জঙ্গলের ভিতরে না আসলে এই টাইপের জিনিস দেখা যায় না। যেমন একটা পুরো গাছের পুরো অংশটাই মাশরুমে ঘেরাও করে রাখছে। এটা আমি শিওর না এটা মাশরুমই কিনা, বাট আমার মনে হচ্ছে যে এটা মাশরুম। যদিও সাধারণত এখানে ট্রেইলের বাহিরে যাওয়া ঠিক না, বাট যদিও এটা খুব সিরিয়াস জায়গা না, সেজন্য আমরা ট্রেইলের বাহিরে গেছি। বাট এটা মাশরুম না, আসলে এটা অন্য কোনো জিনিস মেবি, বাট অন্য ডিফারেন্ট কোনো মাশরুম হইতে পারে তাহলে, যেটার সাথে হয়তো বা সচরাচর দেখা যায় না। সো আমরা এখন এই রাস্তা ধরে বের হয়ে যাব এবং সামনেই দেখা যাচ্ছে যে একটা বোট যাইতেছে, হয়তো ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না, এখান থেকে বোঝা যাচ্ছে। এবং এই সোজা বের হয়ে গেলেই আমরা সমুদ্রের সামনে যাব পুরো একদম। বাট এটা কোনো বিচ না, নর্মালি এটা হচ্ছে একটা লাইন যেটার ধরে মানুষ হাঁটাচলা করতে পারে, অনেক বড় একটা লাইন। এখানে একটা পাখি দেখা যাচ্ছে যে ও চেষ্টা করতেছে কিছু করার জন্য, কিন্তু আসলে কি করার জন্য আমি জানি না। আমরা চাই না ওকে ডিস্টার্ব করতে, মেবিও খাবার খাইতেছে। আমরা ওকে এখানে একাই রেখে দিব, কারণ আমরা চাই ওর আপাশে চলে সুন্দর মতো থাকুক, চুজ পাই। আমরা এখন রাস্তার শেষ প্রান্তে এসে পড়ছি, বাট এইখানে মজার বিষয় হচ্ছে এখানে কোনো গাড়ি ঢুকানো যাবে না। রাস্তা অনেক সুন্দর, বাট কোনো গাড়ি ঢুকানো যাবে না। এবং ঠিক পাশেই মেবি তিনি কোনো একজন স্মরণীয় ব্যক্তি, তার স্তম্ভ বানায় রাখছে, হয়তো পড়লে বোঝা যাবে। এই যে তার নামও এখানে দেওয়া আছে। মূলত এইখান দিয়ে এই রাস্তাটার নাম হচ্ছে কার্লুয়ে ভেগ। সো তার নাম হচ্ছে কার্লুয়ে, আর ভেগ মানে হচ্ছে রাস্তা। জার্মান ভাষায় ভেগকে বলা হয় রাস্তা। সো এখানে বাস স্টেশন ছিল, বাট এটা এখন আর বাস স্টেশন নাই, এটা আগে ছিল। এখন আর বাসটা এখান দিয়ে যায় না, সামনে দিয়ে যায়। রাস্তার নাম এটাও কার্লুয়ে ভেগ। দেন সামনে আমরা যেখানে যাচ্ছি সেইখানে রাস্তাটার নাম কার্লুয়ে ভেগ, এবং এই ব্যক্তির নামই মূলত রাস্তাটা হয়েছে। এখন বাসায় ফিরে যাব, এবং এইটাই হচ্ছে সেই কার্লুয়ে ভেগ। ওই রাস্তাটাও কার্লুয়ে ভেগ, এবং এই যে স্টেশনটা এটার নামও কার্লুয়ে ভেগ। তো এইখান থেকে আমাদের বাসাটা জাস্ট একটা স্টেশন পরেই, মাত্র 2 মিনিট লাগবে। সো আমরা আর না হেঁটে জাস্ট এখান থেকে একটা বাস নিয়ে চলে যাব। অ্যান্ড পরবর্তীতে আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো একটা ভিডিওতে। এবং এটা হচ্ছে আশেপাশের জায়গা, অন্য আর একটা ভিডিওতে আমরা কিল লাইন, এই সামনে যে লাইনটা আছে এটা হচ্ছে কিল লাইন, এই কিল লাইনের একটা ভিডিও করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।